আজ তোমাদের সাথে একটা ইমোশনাল ব্যাপার শেয়ার করব। বেশ অনেক দিন থেকে ভাবছি মায়ের শাখা পলাগুলো পরবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে এটা গতকালকের ভিডিও, ভাবলাম মায়ের শাখা পলাগুলো পরি। এই শাখা পলাগুলো না মায়ের ভীষণ পছন্দের ছিল। আরও একজোড়া সোনা বাঁধানো শাখা মায়ের আছে, সেটাও আমার কাছেই আছে, কিন্তু ওটা থেকে এটা বেশ পছন্দ করতো মা। আর আমি ভাবছি মায়ের হাত এই বয়সেও কতটা সফট ছিল যে মা ইজিলি এগুলো পরে নিত, আর আমাকে হ্যান্ড ওয়াশ লাগিয়ে তারপরে পরতে হয়েছে। তো যাই হোক, মায়ের শাখা পলাগুলো পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। অনেক বেশি খারাপ লাগছে আমার, কারণ জানি না এটা সৌভাগ্য বলবো কি দুর্ভাগ্য বলবো, কিন্তু হ্যাঁ, সৌভাগ্য তো বটেই, মায়ের শাখা পলা পরতে পারছি। কিন্তু খারাপ এটাই লাগছে যে আজ মা যদি জীবিত থাকতো, বেঁচে থাকতো, দেখে ভীষণ খুশি হতো। কারণ মা যখনই কোনো কিছু কিনতো আমাদের দু বোনকে বলতো তোরা পছন্দ করে কিন, কারণ তোরাই তো পড়বি ভবিষ্যতে। আজ আর এই কথাগুলো সত্যি হয়ে গেল, কিন্তু মা নেই। যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়ার জন্য চলে এসেছি, আর ভাবলাম তোমাদের সাথে একদম ডিটেলসে আজকের পুজোটা শেয়ার করব। মাঝে মধ্যে তো পুজোর ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু আজকে একদম খুঁটিনাটি শেয়ার করব। কিভাবে আমি লক্ষ্মীর ঘট পাতি, কিভাবে কি করি। জানো তো, আমি আমার বাপের বাড়ি থেকে, আমার মায়ের কাছ থেকে, আমার দিদির কাছ থেকে এরকমই লক্ষ্মীর ঘট পাতা শিখে এসেছি, তাই এখানেও আমি এরকমই পাতি। তো যদি আমার কোনো ভুল কিছু হয় তাহলে কমেন্টে তোমরা জানিও, কিন্তু আমি ছোটোবেলা থেকে এরকমই শিখেছি আর এরকমই করার চেষ্টা করি। তো বৃহস্পতিবারে ভালো করে পুজো না দিলে না মনটা একদম ভালো লাগে না, তারপরেই আমি সকালে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটা হয়ে গেছে। বেশি লম্বা ভিডিও দিলে তো আবার তোমরা দেখবে না, তার জন্য অনেক কিছু স্কিপ করে দিতে হয়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন আরেকটি গল্পে। বাই।